সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো-সলিসিটর্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। দর্শক, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ব্যারিস্টার লিন টাউনলি বলছেন যে মডার্ন স্লেভারি অ্যান্ড পিপল ট্রাফিকিং। মডার্ন স্লেভারি এবং পিপল ট্রাফিকিংটা কি আমি বাংলায় বুঝাইয়া বলার চেষ্টা করবো একটু সংক্ষেপে। এই আইনটা আসছে 2015 সালে এবং এটা এনফোর্স হয়েছে এই দেশের মধ্যে জুলাই 2015 থেকে। জুলাই 2015 থেকে এই আইনটা আপনার ইউকেতে, যুক্তরাজ্যের মধ্যে আপনার এনফোর্স হয়েছে। খুবই ইম্পর্টেন্ট টপিক যে ব্যারিস্টার লিন টাউনলি বলার চেষ্টা করছেন। এটা হলো কি, হিউম্যান ট্রাফিকিংটা হলো কি ইনভলভস ট্রান্সপোর্টিং, মানুষ আনা, আপনার ট্রান্সপোর্ট করা, মানুষের ট্রান্সপোর্টেশন করা, রিক্রুট করে মানুষ নিয়ে আসা, হারবারিং মানে মানুষের পজেশন নেওয়া, তারার কন্ট্রোলে নেওয়া, তারারে রাখা, পজেশনে রাখা, মানে হারবারিং করা। পিপল ফর দ্য পারপাস অফ এক্সপ্লয়টেশন, কিসের জন্য? তাদেরকে এক্সপ্লয়েট করার জন্য। এক্সপ্লয়েটটা কিভাবে করবে তারা? ইউজিং ভায়োলেন্স, তারারে ভায়োলেন্ট মানে দেখাবে, তারারে ভয় ভীতি দেখাইবে, তাদেরকে থ্রেট করবে, অর কোয়ারশন, ফোর্স করবে তাদেরকে এই এক্সপ্লয়েটের জন্য। বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনার এক্সপ্লয়েট হইতে পারে। এগুলো খুব বড় অপরাধ। এগুলো লিন টাউনলি ব্যারিস্টার বলার চেষ্টা করছে। আমি সংক্ষেপে জাস্ট এই অপরাধটা কি, এটা অপরাধটা হইলো হিউম্যান ট্রাফিকিংটা হইলো কি ট্রান্সপোর্ট, মানুষের আনা, ট্রান্সপোর্টিং করা, মানুষের রিক্রুট করা, মানুষের হারবারিং করা, মানে পজেশনের মধ্যে নেওয়া, ফর পারপাস অফ এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়েট করার জন্য তাদেরকে। এবং এক্সপ্লয়েটটা করবে কিভাবে? ভায়োলেন্স দেখাইয়া, থ্রেট কইরা এবং কোয়ারশন করে, মানে ফোর্স করে তাদেরকে আপনার এক্সপ্লয়েট করবে। Barrister Lin Townley will go on more on this topic, but I will just tell briefly about cultivation, production of cannabis. আগের সেগমেন্ট আমি বলছি প্রোডাকশন অফ দ্য কন্ট্রোলড ড্রাগ, এটা হলো প্রোডাকশন অফ ক্যানাবিস। এটা আর একটা আপনার অপরাধ। দ্য পুলিশ, ক্যানাবিসটা হলো আবার ক্লাস বি ড্রাগস। এটা পজেশনে করা, পজেশন উইথ ইনটেন্ট টু সাপ্লাই, অথবা সাপ্লাই করা, অথবা প্রোডাকশন করা, এগুলো সব অপরাধ। The police would look for certain evidence that might suggest cannabis is being grown. পুলিশ নির্দিষ্ট অনেক এভিডেন্স গুলো দেখার চেষ্টা করবে যেগুলো সাজেস্ট করবে যে এই জায়গার মধ্যে ক্যানাবিসটা গ্রো করা হচ্ছে, ক্যানাবিসটা এখানে আপনার উৎপাদন করা হচ্ছে। এগুলো ছোট ছোট গাছ, ক্যানাবিসের একদম স্মল প্লান্ট। হয়তো আপনারা হয়তো দেখেন নাই, আমি দেখছি সেই অনেক বছর থেকেই এগুলো আমি দেখছি। ওকে, সুতরাং এগুলো হলো ছোট ছোট আপনার প্লান্ট। অনেক সময় গাছের মানে ঘরের ছাদের উপরেও এগুলো কিন্তু আপনার প্রোডাকশন করা হয় ক্যানাবিসের প্লান্টগুলো। It is often the smell of cannabis that will lead to the police attending or someone reporting it. অনেক সময় ক্যানাবিসের স্মেল পাইয়া, ঘ্রাণ, ক্যানাবিসের গন্ধ দেখে পুলিশ কিন্তু ওই প্রেমিসের মধ্যে আসতে পারে, অথবা নেইবাররা বা কোনো কেউ রিপোর্ট করছে যে দেখো এই ঘরের মধ্যে ক্যানাবিস প্রোডাকশন হচ্ছে, এখানে স্মেল আসতেছে, পুলিশের কাছে কেউ রিপোর্ট করতে পারে, তখন পুলিশ ওখানে আসবে। Other activities that might draw attention are blacked out windows, যখন পুলিশের অ্যাটেনশনে যখন আসবে যে blacked out windows, unusual levels of waste being put as rubbish, একটা মানে অসাধারণভাবে অনেকগুলো ওয়েস্ট আপনার বাইরে রাখা হচ্ছে রাবিশ হিসাবে, unusual levels of waste being put as rubbish হিসাবে অনেক বেশি রাখা হচ্ছে, and increased heat emanating from the property, এবং বেশি হিট উৎপাদন হচ্ছে, হিট আসতেছে ওই ঘরের থেকে, ওই প্রপার্টির থেকে increased amount of heat আসতেছে। Police will ask neighbors
about these factors. পুলিশ কিন্তু এগুলোর ব্যাপারে নেইবারের কাছ থেকে প্রশ্ন করতে পারে, নেইবারদেরকে জিজ্ঞেস করতে পারে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারে যে কি হচ্ছে, এখান থেকে বেশি হিট আসে কেন, এখানে এত বেশি রাবিশ বাইরে রাখা হচ্ছে কেন, এগুলো সবগুলা আপনার সিমটম, এগুলো যখন দেখবে তখন পুলিশের সাসপিশন হবে এবং পুলিশ তখন সেখানে যাইয়া ইনভেস্টিগেট করবে। The police can also contact energy providers to see if there are unusually high levels of energy being used at a property. Police কিন্তু আপনার এনার্জি প্রোভাইডার যারা আছে, ইলেকট্রিসিটি কোম্পানি, গ্যাস কোম্পানি যারা আছে, তাদের সাথে যোগাযোগ করবে, তাদের সাথে যোগাযোগ করে বের করার চেষ্টা করবে যে এই প্রপার্টির মধ্যে আনইউজুয়ালি হাই লেভেল এনার্জি আপনার ইউজ হচ্ছে কিনা, কারণ ওগুলা প্ল্যান্টগুলো গ্রো করতে হলে অনেক এনার্জি আপনার ইউজ করতে হয়, ওগুলো তারা বের করবে বেশি এক্সেস এনার্জি, হাই লেভেল অফ এনার্জি ইউজ হচ্ছে কিনা সেটা এনার্জি প্রোভাইডার যারা আছে, আপনার ইলেকট্রিক্যাল কোম্পানি যারা আছে, গ্যাস কোম্পানি, তারা কিন্তু যারা ওগুলো ইনফরমেশন পুলিশের কাছে কিন্তু প্রোভাইড করবে। More recently, police are also using equipment to monitor heat being released from houses. এখন কিন্তু পুলিশ কিন্তু অনেকগুলো ইকুইপমেন্ট ইউজ করে, ওই ইকুইপমেন্টগুলো দিয়ে পুলিশে বুঝতে পারবে, মনিটর করতে পারবে যে কীরকম আপনার হিট ওই ঘরের থেকে রিলিজ হচ্ছে, বের হয়ে আসতেছে, ওগুলো সবগুলা পুলিশ কিন্তু ওই ইকুইপমেন্টগুলো ইউজ করে বের করতে পারবে। As this can also be a sign that cannabis is being grown because of the lights that are used, কারণ এটাও কিন্তু একটা আপনার মানে একটা সাইন পুলিশের কাছে একটা ইউজ হবে, তারা একটা মানে সিমটম হিসাবে তারা নিবে, যেহেতু এখানে বেশি ক্যানাবিস এখানে উৎপাদন করা হচ্ছে, এই জন্য বেশি লাইট এখানে ইউজ করা হচ্ছে, এগুলো পুলিশ কিন্তু বের করতে পারবে এবং তারা এখন ইকুইপমেন্ট আছে এগুলা দেখার জন্য, ওগুলা মেজার করার জন্য। Any of these factors can be enough to establish grounds for a warrant and for the police to enter and search the property. এই সমস্ত মানে ইনফরমেশনগুলো যখন পুলিশের কাছে থাকবে, এই সমস্ত বিভিন্ন সিমটমগুলো যখন পুলিশ দেখবে, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো, এই সমস্ত মানে রিপোর্টিং যখন আসবে নেইবারদের থেকে অথবা পুলিশের যখন প্র্যাকটিক্যালি এই সমস্ত ইনফরমেশনগুলো দেখবে, এগুলো তাদের সাফিসিয়েন্ট হবে, ওই বাড়ির মধ্যে পুলিশে যেতে পারবে এবং সেখানে সার্চ করতে পারবে ওই প্রপার্টির মধ্যে, এবং তারা সেখান থেকে জিনিসপত্র যা আছে সেগুলো তারা সিজ করতে পারবে। ওইগুলো যদি তারা দেখে, ওই সাসপিশন আপনার সাফিসিয়েন্ট হবে পুলিশের জন্য ওখানে ওই ঘরের মধ্যে যাইয়া ইনভেস্টিগেট করার জন্য, সার্চ করার জন্য। Cannabis plants will obviously be evidence that is used to show that someone has been growing it. ওখানে যদি ক্যানাবিস প্লান্ট যদি পাই, প্র্যাকটিক্যালি যদি পাই, তাহলে ওইটাই যথেষ্ট হবে পুলিশের জন্য যে আপনার ওইখানে গ্রোয়িং করা হচ্ছে। কারণ যদি প্র্যাকটিক্যালি যদি তারা দেখে যে প্লান্টগুলা ক্যানাবিসের গাছগুলো, তখন তারা বলবে যে কি হ্যাঁ এটা এখানে গ্রোন মানে উৎপাদন করা হচ্ছে। The more plants that are found, the more serious offense will be. যত বেশি ক্যানাবিসের প্লান্টগুলো পাবে, যত বেশি গাছগুলো দেখবে, ততই তারা মনে করবে কি এটা লার্জার স্কেলে হচ্ছে এবং মোর সিরিয়াস এটা হবে, তখন আপনার অফেন্স হবে, বড় আরো অফেন্স হবে। The stage the plants are at is also important. কোন স্টেজের মধ্যে প্লান্টগুলো আছে ওটাও একটা ইম্পর্টেন্ট। There could be seedlings or plants that are ready to be cut, যে ওগুলো হয়তো এখনো
মানে খুব শিশু অবস্থায় আছে, প্ল্যানগুলো এখনো বড় হয় নাই, যদি আরো বড় হইয়া যায় অনেকগুলো হয়তো হইতে পারে যে অনেক বড় হয়ে গেছে, এখন তারা এগুলা কাট করার জন্য, তারা কাটার জন্য এখন রেডি। এই সমস্ত সিমটমগুলো পুলিশ দেখবে এবং দেখার পরে এগুলো তারা এভিডেন্স হিসাবে কোর্টের মধ্যে ইউজ করবে যে ক্যানাবিস প্রোডাকশন হচ্ছিল, আমাদের এই তথ্যগুলো পাওয়া গেছে, এবং তারা কোন স্কেলে, কোন লার্জ স্কেল বা স্মল স্কেলে ওই প্রোডাকশনটা, ক্যানাবিসের প্রোডাকশনটা হচ্ছে, এগুলো সবগুলো তারা তথ্য প্রমাণাদি ওখান থেকে প্রেমিসেস থেকে খুঁজে বের করার চেষ্টা করবে, এবং ওগুলো তারা কোর্টের মধ্যে সবগুলা আপনার মানে প্রডিউস মানে করবে, কোর্টের মধ্যে তারা উপস্থাপন করবে এগুলো সবগুলো। আমি আবার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলির কাছে যাব এবং ব্যারিস্টার লিন টাউনলি আবার বলবে মডার্ন স্লেভারি অ্যান্ড পিপল ট্রাফিকিং এর উপরে। দর্শক, আজকের প্রোগ্রামটা আমি বলছি, যারা টেলিভিশনের সামনে বসতে পারেন নাই তারা এনটিভি ইউরোপের ফেসবুকের মধ্যে গেলে আমাদের প্রোগ্রামটা আপনারা দেখতে পারেন, এটা ফেসবুকে দেখানো হচ্ছে, এবং তাছাড়া এনটিভি ইউরোপ লাইভ স্ট্রিমের মধ্যে যদি আপনারা যান, এটা মোবাইলের মধ্যে আপনারা সবগুলা দেখতে পারেন যারা টেলিভিশনের পর্দার সামনে বসতে পারেন নাই আজকে। I will pass to my colleague Barrister Lynn Townley again. Thank you, Shafi. So to go back to the actual legislation that has been introduced in relation to human trafficking, the arranging or facilitating for a person to travel with a view to exploiting them is an actual offence under Section 2 of the Modern Slavery Act. So that offence is committed if a person, so if someone arranges or facilitates, so what facilitate means it's helping in some way, allowing it to happen. It might not necessarily even be a particularly positive act. It's just essentially allowing the travel of another person, which is the exploited victim. So if someone arranges or in some way facilitates the travel of the victim with a view to being exploited at the place where they're travelling to, well, that constitutes the offence under the Act. What needs to be remembered here is that if the person is a victim, and I've mentioned what is a victim of human trafficking. Well, first of all, it's someone who's been threatened or forced or any other means of coercion, so abduction, fraud, but it can also be things where their position or they're controlled because of their position, because they're vulnerable. So it's not just positive acts of coercion, it can also be exploiting the victim's vulnerability. So for an offence to be committed under the Act, it wouldn't be any excuse, for example, to say that the victim had consented to the travel, because as far as the law is concerned, if the victim is a victim of human trafficking, they're not in a position to give valid and informed consent because of the very fact that they are being a trafficked person. So in respect of an offence of arranging or facilitating the person to travel to be exploited in the other country, it's irrelevant that the victim consents. And victims who are basically sent by way of human trafficking to be exploited in other countries can be adults or children. So it's completely irrelevant if that's an adult or a child. And if that victim is saying, well, I consented to travelling, well, that's also irrelevant if it's found that the person has been exploited and is a human trafficking victim. So how can someone arrange or facilitate a victim's travel? Well, they can be the person who recruits the victim, so someone who essentially finds the adults or children
that they're then going to take to another country can be the person involved in transporting or indeed transferring any of the human traffic victims, or harbouring, so in other words concealing, or indeed receiving the victims at this end. So there can be quite a chain of individuals involved, and if they are caught within this jurisdiction, the legislation will apply to all these people in the whole chain, right from the start of the chain. So if they're actually going out initially and finding the people that are later sent and transported off to be exploited, that's where the offence, as it were, can start to bite. So it's the initial people doing the scouting, recruiting, right through to those who are involved in the transportation, in different means involved in the transportation. So actually doing the transportation, or maybe enabling the transferring of the victims from different areas, different means of transportation. Anyone who facilitates hiding the victims, for example, from immigration authorities, anyone who meets them when they come in, for example, to this country, or anyone who has exercised any kind of control over the victim in the whole sort of chain of being through the whole trafficking. So a person who arranges or a person who arranges or facilitates a victim's travel with a view to the victim being exploited, what conditions need to be met for the legislation to bite? The person must intend to exploit the victim, and it can be in any part of the world, both during or after travel. So it can be before the travel starts. Someone may intervene at some stage to assist the traffic victims, but it doesn't matter if there's an intention to exploit the victim during the course of travel or after. That's enough. Or the person knows or ought to have known that another person was likely to exploit the victim in any part of the world during or after travel. So that can catch and bite at individuals on the periphery, even if, for example, they're just maybe driving a lorry or whatever. If they ought to know that another person is likely to exploit the individuals that are travelling, that is enough potentially for an offence to be committed or for a charge to be able to be brought under the legislation. So travel is referred to. What is travel? So it has a definition under the statute. So it's arriving or entering any country. So it's not just, for example, the UK. It can be anywhere. But as to who can be prosecuted under the domestic law will be governed by other complex principles. Again, something that you need to get advice on by a specialist criminal lawyer. But for the purposes of the legislation, it can be arriving or entering into any country, departing from any country, or travelling within any country. So as regards whether a UK national commits the offence, as long as someone is a UK national, regardless of where the arranging or the facilitation or the travel has taken place, a UK national can be prosecuted under the 2015 statute, because the statute makes specific extraterritorial mention. So here, this is one of those situations where the offence can take place outside of the UK. It will bite as long as the individual who has been involved in arranging or facilitating the travel
and knew or ought to have known that the person, the victim, was going to be exploited, then they can be guilty of the offence, even though the offence itself has taken place somewhere outside of the United Kingdom. As long as they're a UK national, then liable to be prosecuted. And there are a number of statutes, criminal statutes, that make allowances for these type of prosecutions expressly, but it's still something that doesn't happen generally within the criminal law. The statute has to make express provision, and this one does. Thank you very much, Lynn. দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার লিন টাউনলি। সে দীর্ঘ 25 বছরের এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল লয়ার ব্যারিস্টার। উনি আপনার বিগত জীবনে পুলিশের যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আছে ওখানকার উনি সিনিয়র ক্রাউন প্রসিকিউটর ছিলেন। উনি অ্যাডভোকেসি ম্যানেজার ছিলেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পুলিশের যে ডিপার্টমেন্ট। উনি হোল ইউকে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং তাছাড়া উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে তাদেরকে পড়াশোনা করান। উনি টিচার ওখানকার। সবাই আপনারা শুনছেন মডার্ন স্লেভারি অ্যান্ড পিপল ট্রাফিকিং এর উপরে। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথেই থাকুন।